ও আমার মুরিদানেরা, তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি? পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাবানি। মুরিদানেরা কই, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, আপনি পাগলের খোঁজে কেন যাবেন? জুনায়েদ বাগদাদি কয়, তোমরা তারে চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি, আমাকে তার সংবাদে নিয়ে চলো। মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো, পেয়ে গেল মরুভূমিতে বাহলুল। আল্লাহ পাগল, আল্লাহ পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। ওই অবস্থায় তারা আয়েশা সালাম জানাইলেন। জুনায়েদ বাগদাদি সালাম দিয়া কয়, কে গো তুমি? বাহলুল পাগল কয়, আমার পরিচয় পরে নেও, আগে কও তুমি কে? কয়, আমি হলাম জুনায়েদ বাগদাদি। ও আপনি শায়েখ জুনায়েদ বাগদাদি, আপনি মানুষদেরকে তাফসীর করেন, ওয়াজ নসিহত করেন। ও আপনার নাম শুনেছি, অনেক শুনেছি আপনার। তো ভালো কথা, আপনি যে মানুষকে এত কোরআন হানান, দ্বীনের কথা শোনান, ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলার আদব চিনেন আপনি? জুনায়েদ বাগদাদি বলেন, হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি। আল্লাহ রসুলের সুন্নাহ, কথা বলার আগে বিসমিল্লাহ কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো। আমি তো এই কথা দেখি, আমি কথা বলার সময় রসুলের সুন্নাহর দিকে খেয়াল রাখি, মুক্তাদায় হাল বুঝে কথা বলি, যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি, এক্সেস কথা বলি না। এই সুন্নাহ অনেকগুলা কইল। তারপরে ওই বাহলুল পাগল কয়, আচ্ছা ভালো তো, আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না, আপনি কথা বলার আদবই জানেন না। এ কথা বইলেই বাহলুল পাগল তিনি আবার রওনা দিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন, পিছনে পিছনে ছুটলেন। কোন দিকে যায়? মুরিদানেরা কয়, হুজুর আপনি তার পিছনে পিছনে যায়েন না। কিন্তু না, যাইতে যাইতে একটা ঝুপড়ির ভিতরে যায় বসল। জুনায়েদ বাগদাদিও তার পিছনে পিছনে যায়, তার কাছে কাছে যায় বসলেন। বৈশা বাহলুল এমন এক মজজুব, এমন এক আল্লাহ পাগল, কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না, কার সাথে দেখা হয়েছে এটাও ইয়াদ থাকতো না, কারণ তার চিন্তা চেতনায় তো একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে, তারা দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না, মনে থাকেও না। দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন, কে আপনি? জুনায়েদ বাগদাদি। বলেন, আমি তো জুনায়েদ বাগদাদি। ও আপনি তো জুনায়েদ বাগদাদি, আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বলে, জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি তো মানুষদেরকে নসিহত করেন, ভালো কথা না? তো আপনি কি খাওয়ানোর আদব জানেন? জুনায়েদ বাগদাদি বলে, হ্যাঁ খাওয়ানোর আদব তো আমি জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে ডান হাতে খানা শুরু করো, নিজের কাছের জিনিস আগে খাও, আরেকজনের খানার দিকে হাত দিও না। এই সমস্ত বিষয়গুলো কইতেছেন। তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন, আমি তো দেখি আপনি খাওয়ানোর আদবও জানেন না। খলিফা হারুনুর রশিদ যদিও সে ওই রকমভাবে অনেকটা জুলুম করত, অনেক অন্যায় কাজে জড়িত ছিল, কিন্তু হযরতে বাহলুল দানা রহমতুল্লাহি আলাইহিকে খুব ভয় পাইত, খুব হিসাব করে চলত, বেয়াদবি করত না। ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন, তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করত, তাজিম করত, সম্মান করত, বেয়াদবি করত না। খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা হারুনুর রশিদ বাগদাদের খলিফা, তার দরবারে একবার বাহলুল যায় হাজির। খলিফা হারুনুর রশিদ মন্ত্রী পরিষদ এবং ভিভিআইপি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে। এটা তো ট্র্যাডিশন, একই ক্যাটাগরির ভিভিআইপি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা, নেশা করা, এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে। যদি কেউ মদ না খায় তখন তার আনকালচার করে, অসামাজিক।
এটাকে কোনো গুনাহ বা অপরাধী মনে করা হয় না। খলিফা হারুন রশিদ সেও এমন আয়োজন করে বসলো, মদের আয়োজন। বলুন তো মদ খাওয়া হালাল না হারাম? পরিষ্কার হারাম। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন। 3 বারে মদের আয়াত নাজিল হয়েছে। শেষবারে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম। 3 বারে আল্লাহ 3 ধাপে মদকে হারাম করেছেন। ওই মদ, এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ দেখা তো অবাক, সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে, তার সামনে এখন মদ খায় কি করে? আর যে পাগলের পাগল, যে গরমের গরম, তার সামনে কেমনে খায়? খলিফা হারুন রশিদ তখন একটু কৌশল করলো, তার এই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে, ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে, বাহলুল তোমাকে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিতে পারবা? ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল, বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশাহ প্রশ্ন করে বসলো। প্রশ্নটা হলো, বাহলুল বলো তো, কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি? বাহলুল বলেন, অসম্ভব, অপরাধ হতেই পারে না। কেন অপরাধ হবে? আঙ্গুর খাওয়া তো অপরাধ নয়। তারপরে বাদশাহ কই, আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ? কয় না। কইবার তোমাকে বলি, আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেকক্ষণ যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ? কয় না, অপরাধ না। যতক্ষণ খুশি রৌদ্রে দাঁড়ায় থাকবে। বাদশাহ হারুন রশিদ এইবার সে কথা বলার সুযোগ পেয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল, তাহলে তুমি বলো, এই যে আমাদের হাতে দেখতেছো মদ, এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে। আঙ্গুর আর পানিকে অনেকক্ষণ অনেক দিন রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দেওয়ার পরে সেটা মদ হয়। তুমি তো নিজেই বলেছো আঙ্গুর খাওয়া দোষ নয়, পানি পান করাও দোষ নয়। বাহলুলকে আটকায় দিয়েছি। এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না। কিন্তু বাহলুল বলতেছে, বাদশাহ জাহাপনা, আমি আপনার প্রশ্নের জবাব পরে দেই, আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেননি বলেন। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, একজন মানুষের মাথায় যদি এই যে মাটির ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে? বাদশাহ কয়, না, মাথায় যদি ধুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে? কয়, বুঝলাম, এইবার ধুলা বালি রাখার পরে ব্যথা পাবে না, হয়তো মাথাটা নোংরা হবে। বাহলুল কয়, ঠিক জবাব দিয়েছেন। এবার যদি তার মাথায় পানি ঢালা হয় তবুও কি ব্যথা পাবে? কয়, না, তাও ব্যথা পাবে না। বাহলুল বলে, ধুলাবালি মাথায় রাখলেও ব্যথা পায় না, পানি ঢাললেও ব্যথা পায় না, কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয়, আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয় তাহলে কোনো সমস্যা হবে নি। বাদশাহ প্রশ্ন করেছিল, হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন? লং মার্চ, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে, ওই দেশের পাসপোর্ট লাগে, ওই দেশের অনুমতি লাগে। দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান, এটা কি রাষ্ট্রদ্রোহী নয়? এটা তো রাষ্ট্রদ্রোহিতা। কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না। আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন।
আপনি বেআইনি কাজ কেন করবেন? তখন শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক মাহফুজুর রহমান, যে ইংরেজি পত্রিকার সাংবাদিক, তারা বলছিলেন, যাব না, শুনেন, আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন। আরে আইন সবই জানি, সবই বুঝি, কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি, কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না, এটা এখন আমাদের মাথায় নেই। এ কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয়। আপনি দরিয়া চিনেন? দরিয়া? সাংবাদিক বলে, হ্যাঁ দরিয়া তো চিনি। দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে, তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায়। কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না। সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওইদিকেই সাঁতরায়, অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে, কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে। কারণ বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ, বিপদের মুহূর্তে তখন এই সাধারণ হুঁশ থাকে না। ঠিক তেমনি আমরাও এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি, এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না, এই অবস্থায় আমাদের এই হিতাহিত জ্ঞান নাই। আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে, আমরা এখন ডুবন্ত যাত্রী, সাঁতরাইতেছি সাঁতরাইতেছি। কি যা জবাব দিয়েছেন! মুহূর্তের ভিতরে সাংবাদিক লাজবাব, একদম চুপ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি, সাধারণ জ্ঞান তো না, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইনি বলতেছেন, আপনার প্রশ্ন হলো একটা গাছ, 10টা ডাল, প্রতি ডালে 30টা করে পাতা, প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার। বলে, বাহলুল দানা বলেন, গাছটা হলো একটা বছর। জবাব দিতেছেন, একটা গাছ মানে একটা বছর, 12টা ডাল মানে 12টা মাস, এক বছরে 12টা মাস, 12 মাসে এক বছর, একটা গাছে 12টা ডাল, প্রতি মাস আবার 30 দিনে মাস। আপনি বলছেন প্রতি ডালে 30টা করে পাতা, মানে প্রতি মাসে হলো 30টা করে দিন। আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার একদিক হলো অন্ধকার, আরেক দিক হলো আলো। এর অর্থ হলো দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার। রাত আর দিন বুঝাইছেন। প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাদশা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল, পুরা হাউসটা নীরব হয়ে গেল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না, সাধারণ জ্ঞানেও তারা জবাব দেয় না, জবাব দেয় আসমানি ইশারা। বাদশা হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে, ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া। বাহলুল পাগল, তিনি ঘর বানায়। বাদশা হারুনুর রশিদ যে বলতেছে, এরে বাহলুল কি করো? কই বালু দিয়া ঘর বানাই। কই ঘর বানায় কি করবা? কই ঘর বানায় ঘর বেসমু। কও কি তুমি এই ঘর কিনবো কেডায়? বাহলুল কয়, যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব। আমার দেওয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো, আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব। আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো 1 দিনার। বাদশা হারুনুর রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে, কোনো জবাব নাই, মুচকি হাসি দিয়া চলে গেল। পিছনে আসতেছে হারুনুর রশিদের বিবি জুবাইদা। ওই জুবাইদা যখন আইসা দেখতেছে বাহলুল ঘর বানায়, জুবাইদা ডাক দিয়ে বলতেছে, রে বাহলুল কি করো? কই বালু দিয়ে ঘর বানাই। কেন বানাও? কই ঘর বেসমু। বেচলে কি হইব? কই জান্নাতে ঘর পাইব। দাম কত তোমার এই বালুর ঘরের? কই 1 দিনার। নেও 1 দিনার। এই 1 দিনার দিয়ে জুবাইদা ঘর কিনে নিয়ে গেছে। বাইরা বন্ধুরা,
ওই রাত্রে বাদশাহ হারুনুর রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো। স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত, জান্নাতের ভিতরে সে ঘুরতেছে। এত দামি একটা ঘোর, ওই ঘোর দেখা বাদশাহ বড় অবাক, এত সুন্দর। কাছে গেল, ঘরে যায় দেখে তার বিবির নাম লেখা জুবায়দা ভিলা, জান্নাতের উপরে লেখা জুবায়দা ভিলা। বাদশাহ হারুনুর রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইলো, সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয়, থামেন, এই ঘরে ঢুকবেন না, এটা আপনার না, এই ঘরটা তো আপনার না, এখানে কেন দাঁড়াইছেন, আপনি তাড়াতাড়ি বের হন। কইটা তো আমার বিবির ঘর, আমার বিবির ঘরে আমি ঢুকবো, এখানে অনুমতি কিসের, বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের? এই কথা বলা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ যখন কইছে, না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো, দারোয়ান কয়, সাবধান, আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না। বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া, আর এটা হলো আখেরাত। আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না, আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের বদৌলতে। দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে, স্ত্রীর ঘরে স্বামী ঢুকে, স্বামীর ঘরে স্ত্রী ঢুকে। কিন্তু এখানে না, এখানে যার যার ঘরে ঢুকতাম। বাদশাহ হারুনুর রশিদ অবাক, ঘুম ভেঙে গেল, টের পাইলেন, বুঝতে পারলেন ওই যে বাহলুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে, ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে। কথা তো ঠিক, বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে, আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল। কিন্তু আমি তো হতবাগা দুর্বাগা, সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে খুঁজতে লাগলো, পেয়ে গেল। ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায়। বাদশা যায় বলতেছে, রে বাহলুল, ও বাহলুল, একটা ঘর আমি কিনতে চাই, আমাকে একটা ঘর তুমি দিবানি, আমি কিনব। কয় ঠিক আছে, নেন, নিতে পারেন, আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য। কিনে যখন একদিন আর দিতে চায়, বাহলুল কয়, কি করো, মজাক করো নাকি, ঠাট্টা করো নাকি? কয় কি হয়েছে? কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ, সব সম্পদ এক জায়গায়, আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায়। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে বলতেছে, রে বাহলুল, তুই না গতকাল কি বললি এক দিনারের বিনিময়ে এই ঘর? বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয়, রে বাদশাহ শোনো, এই একদিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না, বুঝতায় না। তখন ছিল এই ঘরের মূল্য এক দিনার, কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না দেইকা তুমি এসেছো, যার কারণে এই ঘরের দাম আর এক দিনার নয়। এখন তুমি জানি না শূন্য আইসো, স্বপ্নে দেখা শূন্য তুমি আইসো, এজন্য এই ঘরের মূল্য এখন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা সাধারণ কোনো বিষয় নয়। আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প, আল্লাহওয়ালাদের বিষয়টাও অল্প, কিন্তু এর রহস্য অনেক গভীর। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম। বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ইনি একদিন কইতেছেন, ও আমার মুরিদানেরা, তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি? পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাবানি। মুরিদানেরা কই, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, আপনি পাগলের খোঁজে কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, তোমরা তারে চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি, আমাকে তার সংবাদে নিয়ে চলো। মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো।
পেয়ে গেল মরুভূমিতে বাহলুল। আল্লাহ পাগল, আল্লাহ পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। ওই অবস্থায় তারা ঈসা সালাম জানাইলেন। জুনায়েদ বাগদাদি সালাম দিয়া কয়, কে গো তুমি? বাহলুল পাগল কয়, আমার পরিচয় পরে নেও, আগে কও তুমি কে? কয়, আমি হলাম জুনায়েদ বাগদাদি। ও, আপনি শায়েখ জুনায়েদ বাগদাদি? আপনি মানুষদেরকে তাফসীর করেন, ওয়াজ নসিহত করেন? ও, আপনার নাম শুনেছি, অনেক শুনেছি আপনার। তো ভালো কথা, আপনি যে মানুষকে এত কোরআন হানান, দ্বীনের কথা শোনান, ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলার আদব চিনেন আপনি? জুনায়েদ বাগদাদি বলেন, হ্যাঁ, কথা বলার আদব তো আমি চিনি। আল্লাহ রসুলের সুন্নাহ, কথা বলার আগে বিসমিল্লাহ কইয়া আল্লাহর প্রশংসা করে কথা কোয়া শুরু করো। আমি তো এই কথা দেখি, আমি কথা বলার সময় রসুলের সুন্নাহর দিকে খেয়াল রাখি, মুক্তাদায় হাল বুঝে কথা বলি। যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি, এক্সেস কথা বলি না। এই সুন্নাহ অনেকগুলা কইল। তারপরে ওই বাহলুল পাগল কয়, আচ্ছা ভালো তো, আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না, আপনি কথা বলার আদবই জানেন না। এ কথা বইলেই বাহলুল পাগল তিনি আবার রওয়ানা দিয়ে দিয়েছেন। জুনায়েদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন, পিছনে পিছনে ছুটলেন। কোন দিকে যায়? মুরিদানেরা কয়, হুজুর আপনি তার পিছনে পিছনে যায়েন না। কিন্তু না, যাইতে যাইতে একটু ঝুপড়ির ভিতরে যায় বসল। জুনায়েদ বাগদাদিও তার পিছনে পিছনে যায়, তার কাছে কাছে যায় বসলেন। বৈশা বাহলুল এমন এক মজজুব, এমন এক আল্লাহ পাগল, কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না। কার সাথে দেখা হয়েছে এটাও ইয়াদ থাকতো না, কারণ তার চিন্তা চেতনায় তো একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ধ্যানে যারা সবসময় থাকে তারা দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না, মনে থাকেও না। দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন, কে আপনি? জুনায়েদ বাগদাদি। বলেন, আমি তো জুনায়েদ বাগদাদি। ও, আপনি তো জুনায়েদ বাগদাদি? আচ্ছা, আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বলে, জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি তো মানুষদেরকে নসিহত করেন, ভালো কথা না? তো আপনি কি খাওয়ানোর আদব জানেন? জুনায়েদ বাগদাদি বলে, হ্যাঁ, খাওয়ানোর আদব তো আমি জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো, নিজের কাছের জিনিস আগে খাও, আরেকজনের খানার দিকে হাত দিও না। এই সমস্ত বিষয়গুলো কইতেছেন। তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন, আমি তো দেখি আপনি খাওয়ানোর আদবও জানেন না। এই কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন। মুরিদানেরা কয়, হুজুর এই পাগলের পিছে আর পড়েন না, আপনি চলেন, আমরা চলে যাই। জুনায়েদ বাগদাদি কই, তোরা বুঝবি না, আমি বুঝেছি, আমি চিনেছি, আমার বুঝতে হবে, আমার আরো কিছু জানতে হবে। পিছনে পিছনে আবার গেলেন, আবার ও কাছে যায় ধরলেন আর জিজ্ঞেস করলেন, কে আপনি? কয়, আমি জুনায়েদ। ও, আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল। ঠিক আছে, বলেন তো আপনি ঘুমের আদব জানেননি? কহ, জানি তো, আল্লাহর নাম লইয়া ঘুমাবো, ডান করোটে ঘুমাবো, হ্যাঁ, আবার এই ঘুমের যত আদব আছে সুন্নাহ আছে কইল। বাহলুল পাগল কই, আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না। জুনায়েদ বাগদাদি আর তখন ছাড়লেন না, চাপ দিয়ে ধরে বললেন, হযরত আমি কিচ্ছুই জানি না, আপনি আমারে কোন খাওয়ানোর আদব কি, কথা বলার আদব কি, ঘুমের আদব কি, আপনি আমার একটু কোন। বাহলুল তখন বলতেছে, খাওয়ানোর আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া। আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলা, ডাইন হাতে খানা খাওয়া, সামনের দিকে খানা খাওয়া, এগুলা সব ঠিক মতো সার্থক হবে। আর যদি খাওয়ানটাই হালাল না হয়, আপনি সুন্নত মানে লাভ হইব কি? আপনার ডান হাত আগে ব্যবহার করলেই হইব কি? বিসমিল্লাহ বললেই হইব কি? 2 নম্বর আপনার ঘুমের আদব, কথা বলার আদব সবসময় মনে রাখতে হবে যে কথা বলার সময় 1 নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য।
যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবই রক্ষা করি না কেন আমার এই কথায় কোনো লাভ হবে না, ফায়দা হবে না, বিপদ আসবে। আর যদি কথাটা আল্লাহর জন্য কয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে। 3 নাম্বার ঘুম। ঘুমাবো কেমনে? ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদবগুলো তখনই সার্থক হবে, তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারাদিনে যত হিংসা বিদ্বেষ ছিল, কারোর প্রতি আক্রোশ ছিল, সব কিছু অন্তর থেকে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে, দিলটারে সাফ সাফ করে ফেলবে, তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তখন তার ঘুমের আদব প্লাস হবে। এজন্য ঘুমের 1 নম্বর আদব হলো ঘুমানোর সময় দিলটারে একদম পরিষ্কার করা, কারোর প্রতি কোনো বিদ্বেষ না রাখা। এই কথাগুলা জুনাইদ বাগদাদির মতো আল্লাহর এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহওয়ালাকে শিখাইয়া গেছেন কে? একজন মাজজুব বাহলুল পাগল, যারা মানুষ বাহলুল পাগল কয়ে ডাকতো, বাহলুল দানা রহমতুল্লাহ